গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9:30 আর কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে মা ভাই ওরা সবাই আসবে, কারণ মার অনেকদিন ধরে শরীর খারাপ, ডাক্তার দেখানো হয়েছে, তো বেশ কিছু ইনভেস্টিগেশনগুলো বাকি রয়েছে, তো সেটাই আজকে করাতে যাবে। তো মা ভাই ভাই দুজনেই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি উঠে পড়েছি, আমিও যাবো ওদের সাথে। ওরা আসার আগে আমি ঘরে টুকটাক যেগুলো কাজ রয়েছে আমার, সেগুলো সব মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করব, করে মা আসলে তারপর আমরা সবাই মিলে একসাথে যাব মার ইনভেস্টিগেশনগুলো করাতে। করিয়ে আজকে ওটা থাকবে আজকের দিনটা, তো সারাদিন একসাথে কাটাবো। তো চলো আজকের দিনটা শুরু করি। আমার চা মোটামুটি হয়ে গেছে, চাটা খেয়ে নেব, খেয়ে তারপর ঘরে টুকটাক কাজগুলো সব করতে থাকবো। এই যে মা চলে এসছে আর আমরাও রেডি হয়ে গেছি, এবারে সবাই মিলে বেরোচ্ছি। মাকে সব ইনভেস্টিগেশনগুলো যেগুলো করাবো সকালে বললাম, এখন সবাই বেরিয়ে আগে সেগুলো সেরে আসে। তাছাড়া আমার মধ্যমগ্রামেও কিছু কাজ আছে, সেগুলোও সব সেরে নেব। তো চলো বেরোই। হয়ে গেছে মার সব ইনভেস্টিগেশনগুলো করানো, এবার একটু মধ্যমগ্রামের দিকে যাব। কি ঠিক করেই এসেছিলাম, যেহেতু দিনের বেলার দিকে একটু মধ্যমগ্রামের দিকে আসছি, তো আজকে কিছু যদি গাছ পাই সেরকম নিয়ে নেব। ঘরের দুটো টব প্রায় ফাঁকাই রয়ে গেছে বেশ অনেক দিন ধরে, আর আসাও হয় না, কেনাও হচ্ছিল না। তো যাই হোক, গাছ তো আমার সব দেখলেই প্রায় কিনতে ইচ্ছে করে, সব গাছই আমার ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই। আর তাছাড়া আমার গাছ খুব একটা বেশি দিন থাকেও না, কারণ যেহেতু সারাদিন ঘরে থাকা হয় না, তো রোদে সেভাবে দেওয়া হয় না, সেই জন্যই গাছগুলো সেভাবে টেকে না। আর এই জবা ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে জবা ফুলগুলো। আমার যদিও ঘরে একটা জবা ফুল গাছ আছে, তো আর জবা নেব না, দেখি অন্য কিছু টুকটাক ইনডোর যদি কিছু পাই ছোটোখাটো কিছু গাছের মধ্যে সেটা নেব। ফাইনালি এই 3টে গাছই সিলেকশন করেছি, তার মধ্যে একটা টবে পুরো সেট করে দিয়েছে গাছটা, আর দুটো এমনিই রয়েছে। সকাল থেকে তো মা কিছুই খায়নি ইনভেস্টিগেশনগুলো করাবে বলে, তো সেই জন্যই মাকে নিয়ে এসেছি, হালকা কিছু একটু খাইয়ে দেবো, আর বাড়িতে গিয়ে তো আমরা এমনিতেও ভাত খেয়ে নেব। তো অনেকটা বেলাও হয়ে গেছে এখন। ঘরে তো চলে এসেছি, আর এসেই তো কাজে নেমে পড়েছি। আর এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে, পুরো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। ভাগ্যিস ঘরে চলে এসেছি, নাহলে পুরো ভিজে ভিজে আসতে হতো। তো দেখানোই হয়নি আমার এই নতুন ফ্যামিলি মেম্বার, যাকে আমি 2-3 দিন আগেই নিয়ে এসেছি। ওর জলটা ক্লিন করে দিলাম এসেই, কারণ সবসময় তো আর সময় পাই না। আজকে ঘরে আছে, এগুলো সব এই কাজগুলো সব সেরে নিলাম। নিয়ে এসছি না, এসেই তাড়াতাড়ি করে, আমার তো এই দুটো টপ ছিলই অলরেডি, আর এই টপটা নতুন নিয়ে এসেছি। এটা অলরেডি ওখান থেকে সেট করেই দিয়েছিল, আর এই দুটো টপকে আমি সুন্দর করে সেট করে নিলাম। বেশ ভালোই লাগছে দেখতে এগুলোকে। এখন আপাতত এখানেই থাক, আমি আর বাকি কাজগুলো সব সেরে নিই। সব কাজ সেরে স্নান করে একদম খেতে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে, সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ গেছে। তো খুব একদমই হালকা পাতলা খাবারই আমরা বানিয়ে নিয়েছি, খুব সেরকম কোনো কিছু মানে রান্না করা হয়নি, কারণ যেহেতু সকাল থেকে আমরা বাইরে বেরিয়েছিলাম, সেই জন্য হালকা পাতলা খাবারই খাচ্ছি। আজকে দিদির বিলেটেড বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বার্থডে দিন ওর ডিউটি ছিল, আমরাও আসতে পারিনি, তো সেই কারণে আজকে বিলেটেড বার্থডে সেলিব্রেশন। চলো কেকটা কেটে নেওয়া যাক। ঠিক আছে, তাও তো তোরা সময় করে এসেছি, সেটাই বড় ব্যাপার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shimon. রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি দক্ষিণেশ্বর। যদিও বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবুও যখন যাবো বলে ঠিক করেছি, তো আজকে যেতেই হবে। আর তাছাড়া ছুটিও তো খুব একটা বেশি পাই না, তো সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, আর ক্যাব বুক করাও হয়ে গেছে, ওয়েট করছি ক্যাবটা আসার জন্য। তো চলো দক্ষিণেশ্বরটা ঘুরে আসি। বেরিয়ে তো পড়েছি, বুঝতেই পারছি প্রচণ্ড বৃষ্টি নামবে, তো কিছু করার নেই। যাই হোক, যাবো যখন ঠিক করেছি তখন তো যেতেই হবে। আর তাছাড়া বেশ অনেক দিন দক্ষিণেশ্বর যাওয়া হয় না, প্রায় অনেক মাস হয়ে গেছে। তো আজকে ফাইনালি ঠিক করেছি মা যখন আসবে তখন সবাই মিলে একবার দক্ষিণেশ্বরে একটু পুজো দেবো, বেশিক্ষণ সময় লাগবে না, পুজো দিয়ে আমরা ফিরে আসবো। চলে এসেছি মন্দিরের ভেতরটাতে, ঢুকেই গেছি। আর এখান থেকে একটু ডালা নিয়ে নিতে হবে,
পুজোর জন্য আমরা বাড়ি থেকে সেরকম কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসিনি পুজো দেওয়ার জন্য ডালা। তো আসলে সকাল থেকে না সময়ও পাইনি, তো এখান থেকেই আমরা নিয়ে নেব। অন্য সময় যা হয় বাড়ি থেকে আমরা সবটা মানে অ্যারেঞ্জ করে নিয়ে আসি, কিন্তু এবারে আর সেটা হয়নি, অনেকটাই তাড়াহুড়ো ছিল। তো যাই হোক, এখান থেকে এখন নিয়ে নেব, নিয়ে আমরা পুজো দিতে চলে যাব। আর খুব বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, অনেকটাই প্রায় বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ আজকে। তো চলো, নাও আমাদের হয়ে গেছে, এবার পুজোটা সেরে ফেলি। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এবারে চলে এসেছি একটু, মা বললো কিছু টুকটাক কিনবে, সেগুলোই দেখে নেবে। আর আজকে পুজোটা খুব সুন্দর দিয়েছি আসলে, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, মন্দিরে বেশ ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালো লাগলো সময় কাটাতে। বেরিয়ে পড়েছি আমরা মন্দির থেকে বাড়ি ফেরার জন্য, কারণ যেহেতু বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, সেজন্য আর খুব একটা বেশি সময় আমরা নিলাম না। তাছাড়া বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো অনেকটাও বেশ রাতও হয়ে গেছে, সেই জন্য বাড়ির দিকে এখন তাড়াতাড়ি চলে যাব, একেবারে ডিনার সেরে বাড়ি ঢুকবো। আজকে সকাল থেকে যেহেতু রান্না সেভাবে কিছু করা হয়নি, অ্যাকচুয়ালি সময়ও পাওয়া যায়নি, সেজন্য আমরা ঠিকই করেছিলাম রাত্রে একেবারে বাইরে খেয়েই বাড়িতে ঢুকবো। আর তাছাড়া মা তো খুব একটা বেশি আসে না, বেশ অনেক দিন পরে এবার মা আসলো, তো মা যখন আসে তখন একটু এই টুকটাক ঘোরাফেরা এগুলো সব হয়, তো সেজন্য ঠিক করলাম আজকে বাইরেই খেয়ে নেব। আর বাড়িতে গিয়ে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাবান্না করা সম্ভব হবে না, তো সেই জন্যই চলে এসেছি আমরা রাতের ডিনারটা করার জন্য। আসলে এটা কিছুই না, সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটাবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। খাওয়া তো বাড়িতেও হয়, সেটা তো ঠিকই আছে, বাট ওই যেটা সবাই মিলে একসাথে খানিকক্ষণ সময় কাটানো, বেশ একটু গল্প করা, আড্ডা দেওয়া, সেটার জন্য মেইনলি আসা। কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে। আজকে এত ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি সারা দিনটা, তো তার মধ্যে না সোমকে তো ভীষণই মিস করছি। অ্যাকচুয়ালি ও আসলে বেশ ভালো সময় কাটে, সবাই মিলে আনন্দ করা, এই ব্যাপারটা বেশ ভালো হয়। তো যাই হোক, সবসময় তো আর আসা সম্ভব হয় না, তাছাড়া ছুটিরও একটা ব্যাপার থাকে, তো ছুটি পায়নি, সেজন্য আসতে পারেনি। আর তাছাড়াও নেক্সট মান্থে তো আমাদের অশোকনগরের বাড়িতে পুজো আছে, তখন তো ওকে আসতেই হবে। তো যাই হোক, হয়তো সামনের সপ্তাহের দিকেও আসতে পারে, যদি ও আসে তাহলে ভেবেছি একবার অশোকনগর ঘুরে আসবো। তাছাড়া আমারও বেশ অনেকদিন অশোকনগরে যাওয়া হয় না, তো ও আসলে একবার দেখা করে আসবো। দেখা যাক কতটা কি করতে পারি, কারণ আমারও ডিউটি থাকে, সবটা সেরে যেতে হবে। তো চলো এখন আমরা ডিনারটা আগে সেরে ফেলি। বেশ অনেক দিন হয়ে গেল আমরা এরকম সময় কাটাই না, আজকের দিনটা সারা দিনটা বেশ ভালোই আমরা কাটালাম, সবাই মিলে একসাথে গল্প করে আড্ডা দিয়ে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, এবার বাড়ি ফিরতে হবে, বেশ অনেকটা রাতও হয়ে গেছে, আর তাছাড়া বৃষ্টিও পড়ছে। আর কাল থেকে তো আবার আমাদের সবার একই রকম জীবন, সকাল থেকে একই রকমভাবে কাজ করা, সেসবই চলতে থাকবে, আর সেটা তো চলবেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, টাটা।